জীবনে ১ম বার খেলাম। তাও যে এত মজা হবে এটা কখনো কল্পনাই করতে মা পারিনি। আমি কিন্তু আর শুধু ভাত খেতে পারবো না। আমাকে কিন্তু কিছু একটা বানিয়ে দিতেই ধুর হবে। বাবা আমি কিছু রান্না করতে পারবো না। আলু সিদ্ধ ভাত দিয়েছি খেলে খা না খেলে না খা। এই রেসিপিটা এত মজা হবে এটা কখনো কল্পনাই করতে পারিনি। সকালবেলা হাসবেন্ডকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে আজ কি রান্না করব, বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ডাল ভুনা করো আর সঙ্গে একটু ডিম ভুনা করো। তো দুটোর কথা চিন্তা করে আমি এই মজার রেসিপিটা বানালাম। কষ্ট করে আমার আলাদা করে ডিমও রান্না করা লাগলো না, ডালও রান্না করা লাগলো না। পদে পদে আর রান্না করতে হবে না যদি রান্না করেন এই রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানালাম আজকে এই মজার রেসিপিটা। প্রথমে আমি আমার প্রয়োজন মতো এখানে মসুরি ডাল নিয়েছি। আপনারাও চাইলে আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপর বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, সামান্য মশলার গুঁড়া এবং লবণ দিয়ে সাথে আরে দিয়েছিলাম কিছু টমেটো কুচি এবং সাদা তেল। আর তার আগে বলে রাখি এই রেসিপিটা যেদিন বানাবেন সেদিন হাঁড়িতে ভাত একটু বেশি করে রান্না করবেন, না হলে কিন্তু পরে শর্ট পড়ে যাবে। সুন্দর করে হাতে কচলিয়ে কচলিয়ে বেশি করে চেপে চেপে মাখতে হবে। মেখে হাত ধোয়ার যে জলটা ওটা কিন্তু মাস্ট দিতেই হবে। এরপর মিডিয়াম টু লো আছে অনেকটা সময় ধরে ডালগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এই রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট মানে যেই জিনিসটা না হলে রেসিপিটা বেশি মজা হবে না সেটা হলো ডিম। আমি এখানে ৫টা ডিম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমটা নেবেন এবং স্লাইস করে ডিমগুলো কেটে রাখবেন। এভাবে করলে কিন্তু সুন্দর মন দেখা চাইলে যায়। স্লাইস করতেও পারেন, না চাইলে না করতে পারেন, সেটা আপনাদের যার যার পছন্দের ব্যাপার। আমার এভাবেই করতে ভালো লেগেছিল। এবার লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। অন্য একটা কড়াইতে তেল গরম করে আস্তে আস্তে স্লাইস করে রাখা ডিমের পিসগুলো ভেজে নিতে হবে। দেখো ইতিমধ্যে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ঘুটনির সাহায্যে ডালটা সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। এতে করে ডালের স্বাদটা দ্বিগুণ হবে। পরিমাণ মতো জল দিয়ে ডালটা আবার কিছুটা সময় জাল করে নিতে হবে। এদিকে স্লাইস করে কেটে রাখা ডিমের পিসগুলো সুন্দর করে কড়াই থেকে তুলে নিয়েছি। এবার হলো এই রান্নার মেন আকর্ষণ মানে পোড়ন। পোড়নটা মাস্ট বি দিতেই হবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হবার পর শুকনো লঙ্কা এবং জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। কিছুটা সময় পর পেঁয়াজ কুচি হলুদ লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে মানে বেরেস্তার মতো করে ভাজতে হবে। অন্যদিকে ভেজে রাখা ডিমের স্লাইস গুলো আমি ডালের মধ্যে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই ডালটা যে এভাবে রান্না করলে এত বেশি মজা হয় আমি অনেককে দেখেছি এইভাবে রান্না করতে। ফাইনালি ওয়ারের দুটো রেসিপি মনে করে আজকে এই মজার একটা রেসিপি আমি বানিয়ে ফেলেছিলাম। ট্রাস্ট মি এই ডালের রেসিপিটা এত বেশি মজা হয়েছিল আমার ভয়েস দিতে এসে মন চাচ্ছিল আমি আর একটু খেয়ে নিই। তবে হ্যাঁ বলে রাখা ভালো ছেলের অনুরোধে কিন্তু আমি এই রেসিপিটা আজকে আবার তৈরি করেছিলাম। ছেলে তো আমার ডিম ডালের এই রেসিপিটার ফ্যান হয়ে গেছে, সে বারবারই রিকোয়েস্ট করছিল মা আবার একদিন আমাকে এই ডালটা রান্না করে দিবে। গরম ভাত রুটি অথবা পরোটা যে কোনোটা দিয়েই কিন্তু এই ডালের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। একবার মাত্র ট্রাই তাই করো। তো সে আজকে আবার এই ডালের রেসিপিটা রান্না করার রিকোয়েস্ট করেছিল আমাকে। অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখেছেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।